আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় 105 নম্বর পৃষ্ঠার 2 নম্বর টপিক, আমরা যেভাবে সঞ্চয় করতে পারি। এখানের মধ্যে ছবি 1 এবং 2 দিয়েছে। কতে দিয়েছে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। প্রশ্ন এবং ছবি 1 ছবি 2। 1 কিসের ছবি, 2 ছবিতে কে কি করছে, 3 কেন টাকা বা পয়সা জমা রাখছে। এই উত্তরগুলো আমরা এখন লিখব। ছবি 1 আমরা যদি দেখি 1 নম্বরের মধ্যে কিসের ছবি, মাটির ব্যাংকে টাকা জমা রাখার ছবি। ছবি 2 এর মধ্যে দেখি ব্যাংকে টাকা প্রদানের ছবি। 2 নম্বর ছবিতে কে কি করছে, শিশুটি মাটির ব্যাংকে একটি কয়েন জমা রাখছে। ছবি 2 এর মধ্যে দেখি একজন নারী ব্যাংকে টাকা জমা করছেন ও একজন পুরুষ চেক লিখছেন। 3 কেন টাকা বা পয়সা জমা রাখছেন, সঞ্চয়ের জন্য জমা রাখছেন। ছবি 2ও সেটি সঞ্চয়ের জন্য জমা রাখছেন। এভাবে করে আমরা এই ছকটাও পূরণ করতে পারি। এরপরে আমরা এখান থেকে দেখব রাজু এখন 4র্থ শ্রেণীতে পড়ে। সে 3য় শ্রেণীতে শিখেছে কেন টাকা সঞ্চয় করতে হয়। এবার সে সিদ্ধান্ত নিয়েছে টাকা সঞ্চয় করবে, কিন্তু কিভাবে। সে তার বাবা মায়ের কাছে এ বিষয়ে জানতে চায়। বাবা তাকে একটি মাটির ব্যাংক কিনে দেয়। মা তাকে 5 টাকার একটি ধাতব মুদ্রা দেন প্রথম সঞ্চয় হিসেবে। সে তা মাটির ব্যাংকে জমায়। শুরু হলো তার সঞ্চয় করা। বাবা ও মা মাঝে মাঝে টিফিনের জন্য টাকা দিতেন। সে টিফিনের টাকা সবটুকু খরচ না করে একটু একটু করে সে টাকা সঞ্চয় করে। কেউ যদি তাকে উপহার হিসেবে টাকা দেয়, সেই টাকাও সম্পূর্ণ খরচ করে না, সেখান থেকেও টাকা সঞ্চয় করে। বাড়ির সদস্যরা টাকা দেন, তা সে জমায়। সপ্তাহে শনিবার সে ব্যয়হীন দিন হিসেবে নির্ধারণ করেছে। এই দিন নিজের জন্য কোনো টাকা খরচ করে না। সে কেনাকাটা করার সময় অনেক সচেতন থাকে। দোকানি যা চান তা দিয়ে না কিনে দরদাম যাচাই করে জিনিস কেনে, এতে টাকাও বেঁচে যায়। সে অন্যদের এমনভাবে খরচ করতে উৎসাহিত করে, সে ভেবে রেখেছে বড় হয়ে ব্যাংকে টাকা সঞ্চয় করবে। এরপরে যদি আমরা দেখি খতে পূর্বের পৃষ্ঠার ঘটনাটি পড়ি ও টাকা পয়সা সঞ্চয় করার পথগুলো খুঁজে বের করি ও লিখি। টাকা পয়সা সঞ্চয়ের উপায়, সপ্তাহে 1 দিন খরচ না করা। বাকি ছকগুলো আমরা এখন লিখব। তাহলে আমরা লিখতে পারি টিফিনের টাকা সম্পূর্ণ খরচ না করা, বাড়ির সদস্যদের দেওয়া টাকা জমানো, উপহার হিসেবে পাওয়া টাকা জমানো, মাটির ব্যাংকে কয়েন জমানো, দরদাম যাচাই করে জিনিস কেনা, সপ্তাহে 1 দিন খরচ না করা। এভাবে করে তোমরা সুন্দর করে এটা লিখতে পারবে। পরবর্তীতে আমরা দেখি ভূমিকা অভিনয়। ক্রয় ও বিক্রয়, কিছু শিক্ষার্থী দোকানি সাজবে, কিছু শিক্ষার্থী ক্রেতা সাজবে। একাধিক দোকান হবে, ক্রেতা বিভিন্ন দোকানে দরদাম করে কম দামে জিনিস কিনবে। উদ্দেশ্য হলো টাকা সাশ্রয় করা। এটা তোমরা নিজেরা ভূমিকা অভিনয় করে করতে পারবে। এরপরে বলেছে আমি বাড়িতে অর্থ সঞ্চয় করার জন্য একটি পরিকল্পনা তৈরি করি। গৃহীত কার্যক্রম, এই কার্যক্রমগুলো আমরা এখন লিখব। গৃহীত পরিকল্পনা 1 সপ্তাহে একটি দিন নির্ধারণ করব যেদিন কোনো খরচ করব না এবং টাকা সঞ্চয় করব। 2 নম্বর টিফিনের টাকা বাঁচিয়ে মাটির ব্যাংকে জমানো শুরু করব। 3 উপহার হিসেবে টাকা পেলে সম্পূর্ণ খরচ না করে তা সঞ্চয় করব। 4 দরদাম করে জিনিস কিনবো ও বেঁচে যাওয়া টাকা সঞ্চয় করব। তো এভাবে করে তোমরা এই অংশটা খুবই সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে।